এখানে কোনো সিক্স প্যাক নেই। মাছ ভাত খাওয়া 5 ফুট 10 উচ্চতার এক মহাভারতীয় তথা মহা বাঙালির সাধারণ শরীর, কিন্তু এই শরীরের অভ্যন্তরে যে কঠিন হৃদয়টি রয়েছে তা কোনো সিক্স প্যাক বডি বিল্ডারের শরীরে নেই। কারণ সিক্স প্যাক তৈরি করা যায়, কিন্তু এমন লৌহ হৃদয় পৃথিবীর কোথাও তৈরি করা যায় না। এহেন পুরুষোত্তম মায়ের গর্ভ থেকে এমন হৃদয় নিয়ে জন্মেছেন, যে হৃদয়ের দুঃসাহসিক অভিযানে তিনি সারা বিশ্ব কাঁপিয়ে ছেড়েছেন। সেই রত্নগর্ভা মা, যিনি এমন বীর যোদ্ধাকে গর্ভে ধারণ করেছেন। স্বাধীনতা ভিক্ষায় আসে না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। এই স্বাধীনতা ছিনিয়ে নিতে তিনি কি করেননি? যেমন স্থলপথে আকাশপথে দাপিয়ে বেরিয়েছেন, তেমনি জলের তল দিয়ে 90 দিনের দুঃসাহসিক সাবমেরিন যাত্রাও সম্পন্ন করেছেন নির্ভীক চিত্তে। ভারতীয় স্বাধীনতার ইতিহাসে এই ছবি মহানায়ক নেতাজি সুভাষচন্দ্রের সংগ্রামের জ্বলন্ত সাক্ষী স্বরূপ। দীর্ঘ 90 দিনের সাবমেরিন যাত্রায় তার 16 পাউন্ড ওজন কমে গিয়েছিল। তিনি সেই সব পথে পাড়ি দিয়েছেন যেখানে জীবন মৃত্যুর পাশাপাশি বাস। সবই ভারত মায়ের জন্য, আমাদের মুক্তির জন্য। তার স্বপ্ন নিজের শরীর নিয়ে ছিল না, নিজের সাজসজ্জার উপর ছিল না, নিজের সুখ ভোগের দিকেও ছিল না। ভারত মাতার মুক্তিই ছিল তার একমাত্র স্বপ্ন। নিজের জীবনের সর্বস্ব দিয়ে হলেও তিনি সেই স্বপ্ন পূরণ করেছেন। স্বাধীনতা দিয়েছেন আমাদের, কিন্তু আমরা আজও কিছুই দিতে পারিনি তাকে। সুভাষ তখন ফরওয়ার্ড ব্লকের নেতা। একদিন কলকাতায় একজনের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবেন বলে কথা দিয়েছিলেন। নিমন্ত্রণের দিন সুভাষচন্দ্র এখনকার আব্দুল হাদিম স্ট্রিটের ফরওয়ার্ড অফিসে এসে কিরণ শঙ্কর রায়, সত্যরঞ্জন বক্সিকে বলল, আমি বজবজে একটা মিটিংয়ে যাচ্ছি, ফিরে এসে নেমন্তন্ন বাড়িতে যাব, তাদের কথা দিয়েছি। সুভাষ ফিরলেন একেবারে গভীর রাতে। কথা দিয়েছেন তাই নিমন্ত্রণ রক্ষা করতে সঙ্গী সাথীদের নিয়ে সে গভীর রাতেই চললেন নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে এসে দেখলেন সদর দরজা, এমনকি বাড়ির জানলাগুলো সব বন্ধ, চারিদিক শুনশান। সুভাষচন্দ্র দরজার কড়া নাড়তে লাগলেন। বাড়ির ভেতর থেকে সাড়া এলো, কে এত রাতে? উত্তর এলো, আমি সুভাষচন্দ্র। আপনারা আমায় নিমন্ত্রণ করেছিলেন, আমি কথা দিয়েছিলাম আসবো বলে, তাই রাত হলেও এসেছি। দরজা খুলে সবাই হৈ হৈ করে ছুটে এলো। বাড়ির কর্তা বলেন, এত রাতে? সুভাষচন্দ্র বললেন, তাতে কি হয়েছে, ব্যস্ততার কোনো কারণ নেই। খাবার দাবার ফুরিয়ে গেল, কষা মাংস, ময়দা, ঘি তো আছে, কষা মাংস আর লুচি ভেজে দিন, আমরা তাই খাবো। রান্নার তোড়জোড় শুরু হয়ে গেল। খাওয়া শেষ হতে রাত প্রায় ভোর হয়ে গেল। তারপর সুভাষচন্দ্র গল্প গুজব শুরু করে দিলেন। ওঠবার নাম করেন না। সঙ্গীরা বলেন, এবার বাড়ি ফেরা যাক। সুভাষচন্দ্র বললেন, বসুন না, একটু ভোরের চাটা খেয়েই না হয় এখান থেকে বেরোবো। একবার লন্ডনের এক হোটেলে সুভাষচন্দ্র কয়েকজন বন্ধুর সাথে খাওয়া দাওয়া করছিলেন। তাদের মধ্যে এক বন্ধু বাড়ি থেকে ডিম সেদ্ধ করে নিয়ে গিয়েছিল। ডিমের খোলা ছাড়িয়ে তিনি যখন ডিমটা খাচ্ছিলেন, তখন হোটেলের বাটলার সেটা দেখতে পায় এবং বিলে ডিম সেদ্ধ ধরে দেয়। বিল দেখে সেই বন্ধু তো রেগে অস্থির। রাগের চোটে বন্ধুটি বলে উঠল, দিস আর মাই ওন এগস, হাউ কুড ইউ মেক বিল ফর দিস? সঙ্গে সঙ্গে সুভাষচন্দ্র হাসতে হাসতে উঠে বললেন, হাউ কুড ইউ হ্যাভ ইউর ওন এগস? তার এই ঠাট্টায় তো সকলে হেসে একেবারে কুপোকাত। মানুষটি ঠিক এমনই ছিলেন। বাইরে থেকে দেখে আপেক্ষিক অর্থে গুরুগম্ভীর ব্যক্তিত্ব হলেও তিনি ছিলেন অত্যন্ত রসিক ব্যক্তিত্ব।
শান্ত আর হৃদয় একেবারে শিশুর মতো সরল। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা চলছে, সুভাষ তখন ব্রিটিশদের ত্রাস দেশকে স্বাধীন করার লক্ষ্যে বার্মা হয়ে নেতাজি ঢুকছেন ভারতের সীমানায়। তারপর জোসামি ফেক রনগুজু অতিক্রম করে তিনি পৌঁছান চেসেজু গ্রামে। শহরের থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করায় এবং টিলা দিয়ে ঘেরা থাকায় এই গ্রামটিতেই আজাদ হিন্দ ক্যাম্প গড়ে তোলার সিদ্ধান্ত নেন নেতাজি। 1944 সালে 4 এপ্রিল থেকে মে পর্যন্ত এই 2 মাস তিনি এই গ্রামেই ছিলেন। ভেজু শুরু আর আজও মনে পড়ে যায় নেতাজিকে প্রথম দেখার কথা। আজাদ হিন্দ বাহিনীর সেনা পরিবেষ্টিত নেতাজির ঘোড়ায় চড়ে গ্রামে প্রবেশ করেছিলেন। নেতাজির সঙ্গে ছিল 2টো হ্যান্ড গ্রেনেড, একটি পিস্তল এবং একটি তরোয়াল।